সাকিব আল হাসানকে দেশে ফেরানোর কথা বলছে বিসিবি। অনেক ক্রিকেট সমালোচক আসলে বলছেন যে বিসিবি তাদের বর্তমান সময়ের যে ভঙ্গুর অবস্থা বা ব্যর্থতা সেগুলো ঢাকার জন্য সাকিব ইস্যুটা নিয়ে আসছে। আপনার কাছে কি মনে হয় এটা? আমি সেভাবে চিন্তা করতে চাই না, কারণ আসলে আপনারা যদি দেখেন শুধু সাকিব ইস্যু না, একটা দেশে মানে এখন নির্বাচিত সরকার, একটা নির্বাচিত সরকার আসার পরে কিন্তু অনেক জায়গায় আমরা স্টেবল পজিশন দেখছি। এটা কিন্তু আমরা সবাই একটা ডাউটের মধ্যে ছিলাম কি হতে পারে, কি হতে যাচ্ছে। তো এখন যেহেতু সাকিব মাশরাফির সঙ্গে আমি রিলেট করতে পারি যে এদের যে কেসটা চলছে এটা বেসিক্যালি কারো বিশ্বাস করার কথা না, এটা বিশ্বাস করার কোনো কেসই না। এটা হলো যে এখানে যে স্রোতের সঙ্গে মিলে যাওয়া, ওই স্রোতের সঙ্গে সাকিব মাশরাফির এই বিষয়টা চলছিল। তো এখন যেহেতু একটা নির্বাচিত সরকার আসছে, গণতান্ত্রিক সরকার, তারা নিশ্চিতভাবেই তাদের এই বিষয়টা ওইভাবেই চিন্তা করছে যে এরা আসলে তো ওই গিল্টি না। এই জন্যই কিন্তু আমাদের আমিনুল ভাইও কিন্তু সেভাবেই কথা বলছেন। সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড যদি সেভাবে চিন্তা করে, গভর্নমেন্ট সাপোর্টটাও যদি সেভাবে হয়, তাদের বিষয়টা আমি বলছি না যে একদম ডিসিশন দিয়ে দেয়, নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যেভাবে করতে হয় একটু ক্লোজলি লুক আফটার করা এবং তাড়াতাড়ি লুক আফটার করা। আইনের গতি আমরা জানি যে একটু স্লো থাকে, সেখানে যদি স্পেশাল নজরের মাধ্যমে সেটা একটু তাড়াতাড়ি করা যায় তাহলে এই ডিসিশনটা হয়তো আমরা ধারণা করছি সাকিব মাশরাফির পক্ষে আসবে এবং তারা আমাদের ক্রিকেটের জগৎ আবার ফিরে আসবে। সাকিব যদি দেশে আসেন এবং খেলেন, তো সাকিবকে এই মুহূর্তে তার পারফর্ম কোন অবস্থানে দেখছেন বা সে কতটা বাংলাদেশকে আসলে? সাকিব বাংলাদেশে এখনও সাকিবকে নিয়ে চিন্তাটা এই জন্যই করা হচ্ছে, আমরা বাংলাদেশ টিমে স্পেশালি ওয়ানডে ক্রিকেটে যেহেতু 27 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওই জায়গাটা এখনও ফাঁকা রয়েছে। কারণ আপনি মুশফিক রিয়াজ যখন চলে গিয়েছে তখন কিন্তু ওয়ানডেতে একটা বড় গ্যাপ আবার তৈরি হয়েছে। মাঝখানে সাকিব অনফে ছিল, বাট মুশফিক রিয়াজ ছিল। এখন মুশফিক রিয়াজ সাকিব একসঙ্গে মাঝখান থেকে সরে যাওয়াতে সেই জায়গাটা, তিনজনের জায়গাটা একসঙ্গে ফিল আপ করাটা খুব আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। সেখানে সাকিব আসলে যথেষ্ট ক্যাপাবল এবং আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে এক্সপিরিয়েন্স, যে ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছে বা ক্রিকেট খেলে বেড়াচ্ছে, জাস্ট এখানে এসে আবার জাস্ট অ্যাডাপ্ট করাটা সময়ের ব্যাপার, বা ওই ওয়ানডে ফর্মেটটা আবার খেলাটা সময়ের ব্যাপার। সো আমার মনে হয় যে সাকিবকে পেলে আমাদের টিম ব্যালেন্সটা চমৎকারভাবে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে হান্নান ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ হান্নান সরকারের সাথে ছিলাম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, রাজশাহী।